টপিকটা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফেরাস মেটাল আর নন ফেরাস মেটাল নিয়ে ডিসকাস করব। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। তো চলো আজকের টপিক শুরু করা যাক। টেক দ্য ফিউ মিনিট অফ দ্য থিঙ্কিং অ্যাবাউট অফ মেটাল উই অলরেডি অ্যাবাউট দ্য প্রিহ্যাপস অফ দেয়ার আর দ্য হুম ইন দ্য রুম রাইট নাও। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ইউজ ফর দেখো স্টিল, অ্যালুমিনিয়াম, কপার, আয়রন, স্টেনলেস স্টিল, ব্রোঞ্জ। ঠিক আছে, হোয়াট ইজ দ্য মেটাল? মেটালটা কি? মেটাল মেক আপ লার্জেস্ট ক্লাস অফ কেমিক্যাল এলিমেন্ট অফ দ্য ইন দ্য পারিডিক টেবিল। ঠিক আছে, মেটালকে আমরা তৈরি করে থাকি বড় যে শ্রেণী আছে কেমিক্যাল এলিমেন্ট দিয়ে তৈরি করে থাকি। ঠিক আছে, এইখানে সেগুলো বলেছে যেগুলো লাইক অফ লিকুইড, গ্যাসেস অ্যান্ড সলিড। তিনটে হচ্ছে মেটালের। সিলভার ইজ দ্য কী বলছে, থ্রি অফ কোয়ার্টার অফ দ্য এলিমেন্ট আর দ্য মেটাল, মানে তিনটে কোয়ার্টারে ভাগ করা হয়। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, একটা হচ্ছে গ্যাস। ঠিক আছে, গ্যাসেস। মোস্ট অফ metal alloys is the malleability can be of the shape of the width of the hammer। যে হ্যামারটা আমাদের তৈরি হয় সেটাও কিন্তু মেটালের তৈরি হয়। ঠিক আছে, যেমন ডাকটেল মেটেরিয়ালের যে ওয়্যারগুলো হয় সেগুলোও কিন্তু মেটালের দিয়ে তৈরি হয়। গুড কন্ডাক্টিভিটি যেগুলো হয়, বোথ অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটিও কিন্তু আমাদের মেটালের তৈরি হয়। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু এগুলো বলে দিয়েছে। হোয়াট ইজ দ্য নিড অফ দ্য লার্ন ফেরাস মেটাল? মেটালকে দুটো ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, মেটালকে দুটো ভাগে ভাগ করা। একটা হচ্ছে ফেরাস মেটাল আর আরেকটা হচ্ছে নন ফেরাস মেটাল। এই মেটালের মধ্যে, ফেরাস মেটালের মধ্যে আয়রন থাকে। ঠিক আছে, আয়রনটা থাকে, আয়রন কন্টেন্ট থাকে, এবং ফেরাস মেটালের, নন ফেরাস মেটালের মধ্যে কোনো আয়রন থাকে না। ঠিক আছে, অ্যালাও মেটাল। তিন ধরনের মেটাল ইউজ করা হয়, ফেরাস মেটাল, নন ফেরাস মেটাল, অ্যালাও মেটাল। ঠিক আছে, তিন ধরনের মেটাল কিন্তু মেনলি ইউজ করা হয়। ঠিক আছে, ক্যাটাগরি অফ মেটালের ক্যাটাগরি। মেটাল ক্যান বি দ্য ব্রোকিং টর্ন ইনটু দ্য মেন ক্যাটাগরি অফ ফেরাস মেটাল অ্যান্ড নন ফেরাস মেটাল। তাহলে মেটালের দুটো ভাগ বলা হয়েছে, একটা ফেরাস মেটাল আর একটা হচ্ছে নন ফেরাস মেটাল। ফেরাস মেটাল অল হ্যাভ দ্য ক্যানসার্টেন অফ প্রপার্টি, মানে যে প্রপার্টির মধ্যে মেটালকে আমাদের করা হয় সেই ক্ষেত্রে দেয়ার অফ কন্টেন্ট অফ দ্য আয়রন থাকে। ঠিক আছে, দেখো দেয়ার উইল বি অফ দ্য কোডেড আনলেস অফ দ্য প্রোটেক্টিভ দেয়ার আর দ্য অ্যাটাচ অফ দ্য ম্যাগনেট দিয়ে তৈরি হয়। দেখো এখানে তোমাদের ছবি দিয়েছে, ছবিগুলো একটু দেখে নিতে পারো। নন ফেরাস মেটাল অলওয়েজ অফ দ্য আনকিউ অফ দ্য প্রপার্টি। নন ফেরাস মেটাল আমাদের হয় একমাত্র কি থাকে, নট কন্টেন আয়রন, মানে কোনো আয়রন থাকে না, কোনো ম্যাগনেট থাকে না। পিওর মেটাল মানে খুবই পিওর মেটাল যেটা হয় সেইটা দিয়ে তৈরি হয়। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে ফেরাস মেটাল দেখো ইউজ ফর দ্য কাস্ট আয়রন, কার পিস্টন রিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয় কাস্ট আয়রন। ঠিক আছে, তারপর হচ্ছে কাস্টিং অ্যান্ড ডোমেস্টিক হট ওয়াটার বয়লারের ক্ষেত্রে ইউজ করা হয় কাস্ট আয়রন। ডন অফ দ্য কোভার অফ দ্য গ্রিলের ক্ষেত্রে কাস্ট আয়রন ইউজ করা হয়। ঠিক আছে, মেশিন বেড থাকে যেন কিন্তু স্লাইডিং ওয়েট, সেই ক্ষেত্রে কাস্ট আয়রন মেটাল ইউজ করা। ঠিক আছে, প্রপার্টি বিটেল হ্যাজ বিন সফট, দ্য বিংথ অফ দ্য হার্ড, দ্য স্কিন, দ্য স্ট্রং, দ্য কম্প্রেশন। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। ফেরাস মেটাল রড আয়রন, ক্রেন হুক, অ্যানচর চেনের ক্ষেত্রে ইউজ করা হয়। ইলেকট্রিক মোটর অ্যান্ড ট্রান্সফরমারের ক্ষেত্রে ইউজ করা হয়। কোরগুলো যেগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। প্রপার্টি ধর্ম সফট, ম্যালিবেল, ডাকটেল, বেন্ড ওয়েল অফ দ্য হট অ্যান্ড কোল্ড। ঠিক আছে, এখানে তোমাদের মেল্টিং পয়েন্ট হচ্ছে 1600 থেকে 1700 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, কপার নন ফেরাস মেটাল। কপার দেখো এখানে তোমাদের হচ্ছে কপারের তার দিয়েছে। কপার কোথায় ইউজ করা হয়? ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের ছবি দিয়েছে। দেখো ইলেকট্রিক ওয়ারিংয়ের এটা হচ্ছে নন ফেরাসের মধ্যে পড়ে। কপারের মেটেরিয়ালের তৈরি হয়। ওয়াটার পাইপ, এই যে জলের যে পাইপ দিয়েছে সেই পাইপটা দেখে নাও। ঠিক আছে, বয়লারের ছবি দিয়েছে, দেখো বয়লারের ছবি। তারপর হচ্ছে রুফিং পিন, তারপর হচ্ছে রিভেটের ক্ষেত্রে ইউজ করা হয়। দেখো এখানে রিভেট দিয়েছে, এইগুলো দেখো এখানে রিভেট। ঠিক আছে, নন ফেরাস অ্যালুমিনিয়াম ফর দ্য র্যাপিং অফ দ্য ফুড, দ্য প্রোডাক্টিভিটি। কারের যে প্যানেল থাকে সেখানে সেই যে বডিটা তৈরি হচ্ছে সেটা অ্যালুমিনিয়ামের তৈরি হয়। এয়ারক্রাফট প্যাডস
এয়ারক্রাফট পার্টসের ক্ষেত্রে ইউজ করা হয়, ক্যানের ক্ষেত্রে, ক্লিপসের ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, ক্লিপস এগুলো হয় অ্যালুমিনিয়ামের তৈরি হয়। ঠিক আছে, প্রপার্টি লাইট ইনটু ওয়েট মানে হালকা ওজনের হয়। ম্যালিবিলিটি অ্যান্ড ডাকলিটি অ্যান্ড ম্যালিবিল আর আয়রনের প্রপার্টি তৈরি হয়। টেক দ্য রেজিস্ট্যান্স প্রদূষণ ক্ষয় থেকে প্রতিরোধ করে। মেশিনে ইজিবিলি খুব সহজভাবে মেশিন কাজ করে। ঠিক আছে, ডিফারেন্ট শোল্ডার অ্যান্ড ওয়েল্ডেড অ্যান্ড শোল্ডার ডিপ্লিকেট থাকে। মেল্টিং পয়েন্ট হচ্ছে 658 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, জিঙ্ক প্রোটেক্ট অফ দ্য কোটিং অফ দ্য মাইল্ড স্টিল। ঠিক আছে, মাইল্ড স্টিলের তৈরি হয় কোটিং করার জন্য। ঠিক আছে, সিড মেটাল ইউজ ফর দ্য রুফিং। ঠিক আছে, জিঙ্ক অবটেন অফ দ্য ইউজ। ঠিক আছে, মেটাল ফ্রম দ্য অ্যালাউ জিঙ্ক অবটেন দ্য প্রোটেক্টিভ অফ দ্য লেয়ার অফ দ্য স্টিল আয়রন। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। তারপর আছে টিন কি প্রোটেক্ট অফ দ্য কোটিং দ্য স্টিল প্লেট। দেখো স্টিলের যে প্লেটগুলো হয় এগুলো আমাদের কী মেটেরিয়ালের, টিনের মেটেরিয়াল তৈরি হয়। ঠিক আছে, এখানে দেখো স্টিলের গ্লাস দিয়েছে, সেই গ্লাসটা তৈরি হচ্ছে টিনের। ঠিক আছে, ফুড ক্যান। ঠিক আছে, টিন ফুড ক্যান ইউজ ফর দ্য আদার মেটাল ফ্রম দ্য অ্যালাউ। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে। নন ফেরাস মেটাল লিড, ওয়াটার পাইপ, সিট অ্যান্ড রুফিং, গ্রেটিং, প্লেট অফ দ্য কার ব্যাটারির ক্ষেত্রে ইউজ করা হয়। ঠিক আছে, এই ধরনের লিড ইউজ করা হয়। ঠিক আছে, ওয়াটার পাইপ, জলের পাইপ যেগুলো হয় সেগুলো লিডের তৈরি হয়। ঠিক আছে, টাং স্টিল, কাটিং ব্লেড। দেখো কাটার ব্লেড, এই যে ব্লেডটা তৈরি হচ্ছে এই ব্লেডটা হচ্ছে আমাদের টাং স্টিল দিয়ে তৈরি হয়। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাব্রসিভ, আরমুর দ্য সাউন্ড কি লিখা আছে এটা দেখো। আর রেট অফ মেটাল দেয়ার অফ দ্য এলিমেন্ট অফ দ্য রোবাস্টনেস অফ দ্য হাইস্ট অফ দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্য অল এলিমেন্ট। মেল্টিং পয়েন্ট হচ্ছে 2870 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তো আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। নন ফেরাস মেটাল এবং ফেরাস মেটাল নিয়ে ডিসকাস করলাম। যদি তোমাদের কোশ্চেন থাকে অবশ্যই করতে পারো, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। যদি কোনো ইন্টারভিউ পারপাসে রিলেটেড কোশ্চেন হোক বা ডিপ্লোমা এর ক্ষেত্রে ইউজ হোক, সেই ক্ষেত্রে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। আশা করছি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।